বন্ধুরা, আমি চম্পা এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে আছে গঙ্গার মাছ, দেখো গঙ্গার বেলে মাছ, এই যে বাচ্চা বেলে, বড় বেলে মাছের মাথাটা দেখো, ট্যাংরা মাছ, আর আছে কাতলা মাছের একটুখানি পেটি। এই যে কাতলা মাছের পেটিটা আছে 400 গ্রাম, আর বেলে মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আছে 700 গ্রাম। এই মাছটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গার এই 5 মিশালি মাছটা আমি একসাথেই করব। এই আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু, কিছু 5-6 টুকরো আম নিয়েছি, কিছুটা ধনে পাতা নিয়েছি, আর এইখানে আছে জিরে আর লঙ্কা বাটা পেস্ট করা, এইখানে আদা নেই। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল কিন্তু আমার অল্প তেলে অল্প মশলায় রান্না। এবার এই মাছগুলোকে আমি সব এক এক করে ভাজা করে নেব, নিয়ে তারপরে আমি চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দেবে। আমি রেসিপি কিছু যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো, দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো না, একটু তোমরা এইগুলি করলে আমার ভালো লাগবে। আর একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে বিকালবেলা 5:30 থেকে 6টার মধ্যে আমি রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, যাতে আমি রেসিপি সারার সাথে সাথে তোমাদের ভিডিও মোবাইল স্ক্রিনে যেন নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এইটা হলো এই 5 মিশালি গঙ্গার মাছ দিয়ে আলু দিয়ে আম দিয়ে ঝোল। এবার কাতলাগুলো ভাজা হয়ে গেছে, ট্যাংরাগুলো ভাজিয়ে দিয়েছি। এবারে বেলে কাটা ভাজা হবে। এই ট্যাংরার মধ্যে কিন্তু ছোটো ছোটো বেলে আছে। এখন বেলে মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না, তাও আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজেছি, কারণ সব মাছের সাথে ট্যাংরা মাছ, কাতলা মাছ সব মাছের সাথে হবে, তো ওই জন্য আমি একটু অন্যরকম করে ভেজেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই জিরে আর কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একা একা দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে এবার দিয়ে দেবো ওই জিরে আর লঙ্কা বাটাটা, এবার 2 চামচ লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কারণ যেহেতু তোমাদের তেল কম, সেহেতু তোমাদের সেই জিনিসের মধ্যে বেশি হলুদ বেশি মশলা যাবে না, সেই জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা। আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওটি শেয়ার করি যে আমি প্রতিটা মাছের মধ্যে কিন্তু 4টা করে দানা চিনি দিয়ে আজকে দিচ্ছি। এবার যখন দেখবে মশলাটা যে তেল ছেড়ে এসছে তখন জল দিয়ে দেবো। দেখো আমার মশলাটা তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা খুব একটা বেশি পরিমাণে দেবো না, কারণ আলু আমার সেদ্ধ হয়ে গেছে, মশলা মাছ ভাজা হয়ে গেছে, আর জল দেবো না। এবার দেখো মাছের ঝোলটা বেশ ভালো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো যে ফুটে যাবে তারপর দিয়ে দেবো ধনে পাতাগুলো। ঝোলটা পুরো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আম।
এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেবো। 5 মিনিট 7 মিনিট একদম কমিয়ে হবে। তারপরে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো। গঙ্গার এরকম টাটকা মাছ তোমরা এই পদ্ধতিতে করে দেখো, দেখে তোমাদের কেমন খেতে লাগছে কমেন্টে একটা জানাবে। একদম পাতলা করে ঝোল করবে, তেল মশলা কম দেবে, দিয়ে দেখবে খুব সুস্বাদ খেতে। আর টেস্ট পুরো অন্য মাছের তুলনায় এই পাঁচমিশালি গঙ্গার এরকম মাছ খুব ভালো খেতে লাগে। এবার গরম গরম ভাতে আমার রেসিপিটা হয়ে গেছে, এবার গরম ভাতে পরিবেশন করব। তোমরা এইভাবে রান্না করে গরম ভাতে খেয়ে দেখো, তোমরাও বলবে যে হ্যাঁ খুব সুস্বাদ। এইখানেই শেষ করছি, ভাতটা খেতে থাকো। তোমরা ভাতটা নিয়ে এরকম তরকারি রেসিপিটা তৈরি করে ভাতটা নিয়ে খেতে থাকো, আমি আবার ঘুরে আসছি।